একসময় টেলিভিশন বা সিনেমার পর্দায় চোখ রাখলেই দেখা মিলত আফসানা আরা বিন্দুর। সাবলীল অভিনয়, স্বাভাবিক অভিব্যক্তি আর এক ধরনের নীরব আত্মবিশ্বাস, সব মিলিয়ে অল্প সময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই অভিনেত্রী হঠাৎ করেই কেন আড়ালে চলে গেলেন? দীর্ঘ নীরবতার পর অবশেষে সেই প্রশ্নের মুখোমুখি হলেন বিন্দু নিজেই। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন আফসানা আরা বিন্দু। শুরুটা ছিল বেশ শক্ত। তৌকির আহমেদ পরিচিত দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রথমেই প্রশংসা কুড়ান তিনি। এরপর একে একে আসে পীড়িতের আগুন জলে দ্বিগুণ, জাগো, এই তো প্রেম, যেগুলোতে তার উপস্থিতি আরও দৃঢ় করে তোলে অবস্থান। বিশেষ করে শাকিব খানের বিপরীতে এই তো প্রেম সিনেমাটি বিন্দুর ক্যারিয়ারে আলোচিত অধ্যায় হয়ে ওঠে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ছিলেন নিয়মিত। একাধিক জনপ্রিয় নাটকে কাজ করেছেন তিনি। এর মধ্যেই দর্শকের আলাদা নজর কাড়ে আরেফিন শুভর সঙ্গে তার পর্দার রসায়ন। নাটক ও বিভিন্ন প্রজেক্টে এই জুটির স্বাভাবিক অভিনয় এতটাই প্রশংসিত হয় যে একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে, যদিও সে সময় দুজনেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। সালের পর হঠাৎ করেই বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন প্রায় অনুপস্থিত। দীর্ঘ এই বিরতি দর্শকের মনে প্রশ্ন তৈরি করলেও উত্তর মেলেনি বহুদিন। প্রায় এক দশক পর 2023 সালে 19-20 নামের একটি ওয়েব ফিল্মে আবারও আরেফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরনো রসায়ন যেন নতুন করে প্রাণ পায়। দর্শকের প্রশংসাও পায় কাজটি, কিন্তু এরপরও বিন্দু নিয়মিত হননি। সম্প্রতি সেই নীরবতা ভাঙেন তিনি। মাছরাঙ্গা টেলিভিশন ও রেডিও দিনরাত 93.6 FM এর যৌথ উদ্যোগে আয়োজিত পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK-তে অতিথি হয়ে নিজের অভিনয় জীবন, বিরতি এবং বহুদিনের আলোচিত প্রশ্ন নিয়ে খোলামেলা কথা বলেন বিন্দু। আরেফিন শুভর সঙ্গে পর্দায় রসায়ন প্রসঙ্গে তিনি বলেন, পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো, এটাই সত্যি, কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। প্রেম ও বিচ্ছেদের প্রসঙ্গে প্রশ্ন আসতেই কিছুটা থমকে যান তিনি। হাসতে হাসতে বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, এটা বিপজ্জনক প্রশ্ন। পরে শান্তভাবে যোগ করেন, কেন সম্পর্কটা টেকেনি এই উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথ চলা যে একই জায়গায় শেষ হতেই হবে এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। ভবিষ্যতে আবার শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও আশাবাদী বিন্দু। সুযোগ পেলে তিনি যে আগ্রহী সেটিও স্পষ্ট করে জানান। দীর্ঘ নীরবতার পর এই খোলামেলা উপস্থিতি আবারও তাকে ঘিরে কৌতূহল তৈরি করেছে দর্শকের মনে। প্রশ্ন একটাই, আবার কি নিয়মিত দেখা যাবে সেই পরিচিত বিন্দুকে? সময় উত্তর দেবে।